মেঘকে কি কখনো ছুঁয়ে দেখেছেন? কখনো কি এমন কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে অনুভব করেছেন যেন আকাশ আর পৃথিবীর মাঝখানে আপনি একা দাঁড়িয়ে আছেন? আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের অন্যতম সুন্দর এক পাহাড়ি স্বর্গে, সাজেকের কংলাক পাহাড়ের চূড়ায়। এখানে দাঁড়িয়ে চারদিকে তাকালে মনে হয় প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য এক জায়গায় ঢেলে দিয়েছে। সবুজ পাহাড়ের পর পাহাড়, দূরে হারিয়ে যাওয়া দিগন্ত আর মেঘের সাদা চাদর, সব মিলিয়ে এক অপার্থিব অনুভূতি। এই ভিডিওতে আমি শুধু প্রকৃতির সৌন্দর্যই দেখাবো না, শোনাবো আমার হৃদয়ের গভীরের দুটি গানও। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে গিয়েছি আর গান শুরু করেছি। গানের পাশাপাশি কিছু কথা বলবো জীবন, প্রকৃতি আর মানুষের ভালোবাসা নিয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই কয়েক মিনিটের ভ্রমণ আপনাকে নিয়ে যাবে ব্যস্ত জীবনের বাইরে এক টুকরো শান্তির জগতে। চলুন শুরু করা যাক মেঘের রাজ্যে আমাদের আজকের যাত্রা। আমরা এখন অবস্থান করতেছি এই যে কংলাং পাহাড়ের একদম চূড়ায়। আর এখানে একটা এই যে গাছ আছে, এই গাছের ছায়ায় আমরা দাঁড়ালাম। আর এখান থেকে বাতাস আসতেছে, দূরে ওই যে প্রজাপতিগুলো উঠতেছে, যেমন মনে হচ্ছে যে বিমান উড়ে যাচ্ছে এরকম লাগতেছে। একটা সিঙ্গেল একটা প্রজাপতি উড়ে গেল এবং এই প্রজাপতিটা অনেক বড় সাইজের। তো যাই হোক, আপনাদের এরকম একটা জায়গা, অনেক রিমোট এলাকা, আসলে অনেক ভয়ও লাগতেছে যাইতে। দেখুন এই যে এই দিক দিয়ে যাইতে হবে, কোন দিক দিয়ে আসলে যাব বুঝতে পারতেছি না। আর বর্ষা যদি বৃষ্টি আসে একবার, তাহলে কিন্তু যাওয়াটা আসাটা অনেক আরও রিস্কি হয়ে যাবে। আর আমরা ওই পাশ থেকে চলে আসলাম, এখন আর এক পাশে আসতেছি। এই পাশটাতে নাকি অনেকটা চাকমাদের বসত বাড়ি আছে, আমরা সেগুলো দেখার জন্য যাচ্ছি, ভিডিও করার জন্য যাচ্ছি। এখানে অনেক দোকান আছে, আপনি চাইলে হচ্ছে ঠান্ডা পানি, নাস্তা সব কিছু করা যাবে। এখানেও আমরা একটু ঠান্ডা খাবো, যে কোনো কিছু। আসো, দ্রুত আসো। আচ্ছা, এই গাছের নাম কি? এটা এই যে ড্রাগন গাছের মতো, গাছটা অনেক সুন্দর লাগতেছে না? ও ওইদিকে, ওই যে ওপর পর্যন্ত যাওয়া যায়। আমরা এখনো আরও উপরে যাব, দেখি যাইতে থাকি যতক্ষণ এনার্জি আছে। আর এই গাছটার নাম কি আমার জানা নাই, আপনাদের যদি জানা থাকে একটু বলবেন। আমি চাচ্ছিলাম এইরকম একটা পেয়ারা গাছ, আর পেয়ারা গাছে পেয়ারা থাকবে পাকা, বা পেঁপে থাকবে, অথবা হচ্ছে পাহাড়ি কলা যেগুলো আমরা খাইলাম সেগুলো থাকবে। আর সেগুলো আমি ভিডিও করব, কোনো পাখি খাচ্ছে এরকম একটা ন্যাচারাল ভিডিও করব। এটা আমার অনেক স্বপ্ন ছিল, বাট ওই রকম পাচ্ছি না আসলে। শুধু ওই যে পেঁপে আছে গাছে, পেয়ারা আছে, কিন্তু পেকে আছে, তারপর যে পাখি বসে থাকে খাবে এরকম নাই। পাখি চোখে পড়তেছে না তেমন, কিছু প্রজাপতি চোখে পড়তেছে। এখানে কি লেখা? কংলাং পাহাড়ে স্বাগতম। পাহাড়ের চূড়ায় তো আমরা অনেক আগেই উঠে গেছি। ওই যে একটা সাদা প্রজাপতি দেখতেছি। আচ্ছা, এখন বন্ধ করে দাও, এখন প্রজাপতি দেখি এখানে দু একটা নিতে পারি নাকি। চলে আসলাম, আমরা একদম পাহাড়ের এখন চূড়ায় দাঁড়িয়ে আছি। আপনারা বুঝতে পারতেছেন কিনা, আমাকে যে কি খুশি লাগতেছে আমার, মানে আমি ভাষা হারিয়ে ফেলতেছি আস্তে আস্তে, যে কীরকম খুশি লাগতেছে। দেখুন চারপাশটা শুধু পাহাড় আর পাহাড়, ওই যে দূরে দেখা যাচ্ছে মেঘগুলো খেলতেছে, মানে পাহাড়ের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে। কোথাও আলো, কোথাও ছায়া, ওইদিকে মানে রোদ, এদিকে ছায়া, পাহাড়ের পর পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়। দারুণ লাগতেছে এই কংলাং পাহাড়ের চূড়ায় এসে। আসলে আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি ভাষা হারিয়ে ফেলেছি আসলে এখানে আসার পরে, যে এত সুন্দর লাগতেছে। এই চারপাশের যে পরিবেশটা দারুণ লাগতেছে আসলে। আপনারা যারা এই সাজেকে আসেন নাই, আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই সামর্থ্য থাকলে চেষ্টা করবেন সবাই একবার হলেও এই সাজেকে আসার।
আমি আমার জীবনের প্রথম এটা। আমি আসলে এই দিনটাকে ভুলতে পারবো না। এত সুন্দর মনোরম দৃশ্য আমি পৃথিবীর অন্য কোথাও আছে কিনা আমার জানা নাই। বিভিন্ন দেশের বিভিন্ন রকম সৌন্দর্য, কিন্তু আমাদের দেশেই যে এত সুন্দর একটা ব্যবস্থা আছে প্রকৃতির কাছাকাছি এসে প্রকৃতিকে দেখা, এটা আসলে সাজেকে না আসলে আপনি বুঝতে পারবেন না। আর এখন হচ্ছে সাজেকের একদম ফুল মৌসুম বলা যায়, অর্থাৎ চারদিকে পাহাড়গুলো সবুজ একদম, মানে বর্ষার সময় কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ, আসলে সব কিছু মিলিয়ে মনোরম। তো এইরকম একটা জায়গা থেকে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখনই, আর আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন। তো এরকম একটা জায়গায় আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর আমি কতটুকু এই ভিডিওতে উপস্থাপন করতে পেরেছি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আমি চেষ্টা করতেছি আমার মতো করে এই সাজেকের বিভিন্ন পাহাড় বা বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো আমার মতো করে দেখানোর জন্য। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আমি এখন এই অজমো 360 ডিগ্রি দিয়ে একটা, মানে আমার হচ্ছে 360 ডিগ্রিতে একটা ভিডিও নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা 8K-তে শ্যুট করতেছি। অবশ্যই এই ভিডিওর কোয়ালিটি সম্পর্কে আপনারা মূল্যবান মতামত দেবেন। দেখতে পাচ্ছেন আমি এখন কিন্তু আছি হচ্ছে কংলাং পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়ায়, একদম সর্বোচ্চ পাথর আমি মনে করি এটা, যে পাথরের ওপরটি আমি এখনও দাঁড়িয়ে আছি। এই পাথরটি আমার কাছে সর্বোচ্চ উঁচু মনে হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই আমার চোখে দেখুন ওই যে সামনের যে দৃশ্যগুলো, ওই যে মসজিদ প্লাস হচ্ছে কিছু কিছু রিসর্ট, এত সুন্দর লাগতেছে। আর আমার পায়ের নিচে এই যে পাথরটা আছে শুধু। তুমি যে আমার চোখের আলো, ভালোবাসারি গান, তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান, আমার সুখেরই বাগান। তুমি যে আমার চোখের আলো, ভালোবাসারি গান, তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান, আমার সুখেরই বাগান। এখানে এসে আসলে কি গান গাইব, সব গান সব কবিতা মনে হয় হারিয়ে ফেলেছি। আর এর কারণ হচ্ছে কি জানেন, আমি ভিডিও করতেছি, ছবি তুলতেছি, ঘুরতেছি, এরকম একটা জায়গায় পাহাড়ে ওঠা নামা, আসলে অনেক টায়ার্ড, যার কারণে মাথায় এই অল্প সময়ের মধ্যে মাথায় আসলে কিছুই আসতেছে না। তো কিছু ভিডিও করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন ভিডিওটি। কি আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পার্শ্বে মরণে, কি আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পার্শ্বে মরণে, কি আছে জীবনে আমার। আসলে একটা সময় মনে করতাম যে মানে প্রেম ছাড়া বা একটা মানুষ আর একটা মানুষকে ছাড়া বাঁচতে পারে না, এরকমটাই মনে হতো। তো বাঁচা মরা সব কিছুই আল্লাহর হাতে। মানুষ আসলে মানুষ মানে ক্ষণস্থায়ীভাবে ভেঙে পড়ে, ক্ষণস্থায়ীভাবেই মানে সে জীবনে কষ্ট পায়, তারপরে একটা সময়ে ভুলে যায়, সব কিছু স্বাভাবিক হয়ে যায় এবং স্বাভাবিক করে নিতে হয়। কারণ হচ্ছে জীবনটা তো নিজের, বাঁচতে হবে নিজেই, কেউ কাউকে সাপোর্ট করবে না এই জীবনে, কেউ কারো আবেগ অনুভূতি এগুলো বুঝতে পারবে না। সো আপনারা যারা এরকম পাহাড়ে আসেন না, এরকম পাহাড়ে আসবেন। পাহাড়ে আসলে আপনার চোখ, আপনার জ্ঞান এগুলো খুলে যাবে, মনটা প্রশস্ত হবে। এরকম বিস্তীর্ণ আকাশ দেখবেন, আসলে তখন বুঝতে পারবেন যে দুনিয়াটা কত বড়, আল্লাহর সৃষ্টি কত মধুর। এরকম একটা জায়গায় না আসলে আপনি অনুভব করতে পারবেন না। যারা বিভিন্ন মানসিকভাবে আক্রান্ত হয়ে বিভিন্ন কষ্ট পেয়ে মানে নিজের বেঁচে থাকার আশাটাই ছেড়ে দেয়, আমি তাদেরকে বলবো আপনারা সবসময় প্রকৃতির কাছে থাকুন, প্রকৃতিকে কাছ থেকে দেখুন, তাহলে বাঁচার স্বাদ জাগবে নতুন করে, মানে নতুনভাবে বাঁচতে ইচ্ছে করবে।
তো এটাই আসলে আমি কিছুক্ষণ আগে যে গানটা গাইলাম যে কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে। ঠিক আছে, একটা সময় মানুষের অনেক আবেগ থাকে, অনুভূতি থাকে, কিন্তু এরকম একটা জায়গায় এসে হয়তো আপনি আপনার প্রিয়জনকে মিস করবেন অনেক, হয়তো আপনার প্রিয়জন আপনাকে কষ্ট দিয়েছে অনেক, তাকে মিস করবেন, এটা স্বাভাবিক। আবার অনেকে এখানে প্রিয়জনকে সাথে করে নিয়ে এসে আনন্দ উপভোগ করতে পারবেন। এরকম একটা জায়গায় আসলে মানে আপনার জ্ঞানের চক্ষুটা খুলে যাবে, অনেক সুন্দর লাগবে। তাই এই ভিডিওর মাধ্যমে সবার কাছে আমার মেসেজ থাকবে, আপনারা সব সময় প্রকৃতির সাথে থাকুন, সুন্দর দৃশ্য দেখুন,